নমস্কার বন্ধুরা, আমি অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য জ্যোতিষ বিভাগে আরো আরেকবার চলে আসলাম। অবশ্যই আপনারা সকলেই শামিল হয়ে উঠুন। আমাদের অনুষ্ঠান মানে এই মুহূর্তে যাকে ঘিরে আমাদের মনে প্রাণে আলোড়ন তৈরি হয়, তিনি আজও কিন্তু একই নিয়মে উপস্থিত হয়ে গিয়েছেন। তিনি হলেন জ্যোতিষতান্ত্রিক অমল তপাদার, মাতৃশতক 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ বটেই। তার কথা শুনবো মনোযোগ সংযোগ লাগিয়ে, কারণ তিনি যেভাবে নানান রকম ভাবে তার সাধনার মাধ্যম দিয়ে আমাদেরকে উপকৃত করে আসছেন দীর্ঘদিন ধরে, সেগুলো কিন্তু সমস্ত দিক থেকে আমরা আমাদের মতন করে উপনীত হতে পারছি এবং দুর্দান্তভাবে সারা পড়ছে গোটা সমাজে। এবং যেখান থেকে মানুষ নানান রকম ভাবে সমস্যাভুক্ত হয়ে থাকেন এবং সেই সমস্যার হাল ধরবার জন্য যিনি আমাদের সঙ্গে থাকেন অমল তপাদার, আমাদের প্রিয় অতিথি, আজও কিন্তু তিনি তার মতন সামিল হয়ে উঠেছেন। এবারে আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু নানান রকম বিস্তারিত জায়গাগুলো তৈরি করার চেষ্টা করি এবং কিভাবে বিস্তার তৈরি করা যায় সেগুলো বোধহয় আপনাদের থেকে ভালো আর কেউ জানে না, কারণ আপনারা সমস্যা মেটানোর জন্য আমাদের অনুষ্ঠান দেখেন, সমাধানের সূত্র ধরে কিন্তু এগিয়েও চলেন এবং ছোট ছোট কোটেশনের মাধ্যম দিয়ে অনেক সময় কিন্তু আমরা আমাদের মতন করে জীবনকে চরিতার্থ করার চেষ্টা করি। যেমন বলা যেতেই পারে, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। আমরা অনেক সময় দেখেছি বিদ্যা বা শিক্ষা আবরণে বা আচরণে যেভাবেই থাকুক না কেন, সেখানে বিস্তর কম্প্যারিজন থাকে, প্রচুর রকমের চ্যালেঞ্জ থাকে এবং নানান রকম ভাবে প্রত্যেকটি পয়েন্টকে কতটা ভ্যালুয়েবল করে দেখা যায় বা কতটা আমরা ভাইটাল রোল প্লে করে থাকি শিক্ষা বিস্তারে বা শিক্ষা ক্ষেত্রে, সেটা কিন্তু মুখে বলে বোঝানো যায় না। প্রত্যেকটি মানুষের মধ্যে কম্পিটিশন থাকে, তাই প্রত্যেকটি বাবা মাই বোধহয় বা অভিভাবকরা নানান রকম ভাবে চিন্তামৃত হয়ে ওঠেন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, কিভাবে তাদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া যেতে পারে বা শিক্ষা ক্ষেত্রে কতটা তারা নানান রকম ভাবে উপযোগী হয়ে উঠবে, কতটা ভালো ফলাফল করবে, কিভাবে ফ্রুটফুল রেজাল্ট পাবে, সর্বত্র চিন্তার ভাঁজ বোধহয় সকলের মধ্যেই থাকে। ঠিক সেরকম ভাবে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনার মাধ্যম দিয়ে এক্সপ্লেনেশন বা ডিসকাশনের মধ্যে থেকে যেভাবে আলোকপাত করার চেষ্টা করব সমস্যাগুলোকে, যে কি কি ধরনের সমস্যা আজকের বাচ্চারা ফেস করছে এবং তার পরবর্তীকালে কতটা সমস্যা আরো দ্রুতগতিতে বাড়তে চলেছে, সেই সমস্ত সমাধানের রাস্তা নিয়ে আসবেন অমল তপাদার। সেইভাবেই কিন্তু আমরা চাইছি যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য। আপনারা যে কোনো প্রশ্নই রাখতে পারেন, সেটা শিক্ষাক্ষেত্র হতে পারে বা সেটা নানান রকম ভাবে আপনার বিবাহিত জীবন বা আপনার চাকরির জীবন, আপনার ব্যবসায়িক জীবন, বা আপনি একটা ভালো ফ্ল্যাট কিনতে চাইছেন, গাড়ি বাড়ি করতে চাইছেন, সমস্ত সবকিছুর জন্যই কিন্তু আমরা রয়েছি। বাস্তু সমস্যাও কিন্তু সেখানে রয়েছে। সম্পূর্ণভাবে ভালো ভালো ফলাফল পেতে আমরা সকলেই চাই, সেজন্য প্রথমেই কিন্তু কয়েকটা প্রশ্ন রাখবার চেষ্টা করব, যেখানে কিন্তু শিক্ষামূলক জায়গা থেকে আমরা কতটা সৃজনশীলতা বজায় রাখতে পারি, কতটা আমরা শৃঙ্খলাবদ্ধ হতে পারি, সম্পূর্ণভাবে জানাবেন অমল তপাদার। আর কোনো কথা বাড়াবো না, তিনি রয়েছেন এবং তার চেম্বার অ্যাড্রেস, ফোন নাম্বার সবটুকু বলবো। তার আগে আপনারা সকলেই চলে আসুন আমাদের অনুষ্ঠান নিরিখে। শুরু করলাম আমাদের অনুষ্ঠান। নমস্কার দাদা। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, যে কোনো সমস্যা আপনারা আসুন, সমস্যা আপনাদের সমাধান আমি করে দেবো, যত বড় সমস্যা হোক। আপনাদের যে কোনো কাজে বাধা আসুক, যদি কোনো ধরুন কোনো কাজ করতে যাচ্ছেন, কাজ হচ্ছে না, হওয়া কাজ বেঁধে যাচ্ছে, অনেকের হওয়া কাজ হচ্ছে না, বেঁধে যাচ্ছে, সে কাজ আসুন, আমি বলছি 24 থেকে 48 ঘন্টা। যদি কারো শরীর অসুস্থ থাকে তারা বলুন, ফোনের মাধ্যমে আমি তাদের বলি, গ্যারান্টি দিয়ে বলি যে 24 ঘন্টা থেকে তাদের 24 ঘন্টা লাগে না, তাদের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আমি ফোনের মাধ্যমে তাদের রেজাল্ট দিতে চাই। রেজাল্ট তাদের পাবে, তাহলে আমি বলেছি রেজাল্ট যদি পাবেন তাহলেই আমার কাছে আসবেন, নতুবা আমার কাছে আসতে হবে না। আমি এতটাই চ্যালেঞ্জ দিয়ে তাদের সাথে কথা বলি, প্রত্যেকের সাথে কম বেশি যাই হোক। আমি দেখুন 10টার পরে আমাকে ফোন করুন, ফোনের মাধ্যমে আমি রাত 10টা থেকে রাত 12টা 1টা অবধি আমি ফোনের মাধ্যমে প্রত্যেকে কম বেশি দাঁড়িয়ে, যদি সুস্থ না হয় আমি শুধু মুখে না, কাজে আমি প্রমাণ দিতে চাই, শুধু মুখে গল্প করে আমি প্রমাণ দিতে চাই না। সঠিক কাজ হবে তাহলে আসবেন, যদি 100%-এর মধ্যে 5-10% যদি ফোনের মাধ্যমে বিনা পয়সায় যদি প্রমাণ পান তবে আসবেন, নতুবা আসতে হবে না। আমার কাছে একটাই কথা বারংবার প্রত্যেকে না কম বেশি প্রত্যেকে আমার কাছে ফোন করে রাত 10টা থেকে, যা কম বেশি আমার কাছে ভক্তরা অনেকে কম বেশি আসে, যাই হোক তাদের উপকার পায়। ফোনের মাধ্যমে বলছে, না দাদা সেদিনকে যেরকম একজনের 2-4 জনের বলেছে ব্যথার জন্য এসছে, আমার হাঁটু ব্যথা, অনেকে বলছে আমার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, দাঁড়ানোর পরে তাদের সীমিত উপকার বুঝতে পারে, তারপরের দিন ফোন করে আমি তাহলে আসুন, আমি দেখছি আপনার কতটা কি কতটা সমস্যার সমাধান করতে পারি। আশা করি আপনার সমস্যা সম্পূর্ণ আমি করতে পারবো, ওর জন্য আপনাদের কোনো টেনশন নেই। আসুন ঘরের ছেলেটির কাছে একবার দেখুন, আপনাদের সব সমস্যায় ঘরের ছেলেটি সমাধান করবে। অবশ্যই তাই। ভাগ্য বা কর্মের দ্বারা আমরা প্রত্যেকটি মানুষই কিন্তু এগিয়ে চলি, কখনো ভাগ্য সাথ দেয় তো কখনো কর্ম সাথ দেয়, কোনোটা কোনো সময় হয়তো কিছুই সাথ দিতে চায় না। সেজন্য কি করতে হবে, আমাদের অনুষ্ঠান দেখতে হবে। আমাদের অনুষ্ঠানে যেভাবে আমরা নানান রকম ভাবে তার প্রতিক্রিয়া নিয়ে আসার চেষ্টা করি অমল তপাদারের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু একটা বিস্তার বিষয় তৈরি করে আমাদের সকলের মাঝে। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু এসে গিয়েছেন। নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার, আমি ফালাকাটা থেকে বলছি। আচ্ছা আপনি কি নিজের সম্পর্কে জানবেন? না, আমার ছেলে আচ্ছা ছেলের নামটা বলবেন। সুবর্ণ সরকার। আচ্ছা এবারে বলুন বয়সটা। 1999 সালে আপনি এক্সাক্ট ফিগারটা বলুন, কত বয়স আপনার ছেলের এখন? 35 বছর। আচ্ছা এবারে বলুন আপনি কি প্রশ্ন জানতে এসেছেন? মানে ছেলেটা দোকান দেওয়া হয়েছিল, হুম, দোকান হঠাৎ করে ছেড়ে দিয়ে আবার বাইরে চলে গেল। মানে ওর বাড়িতে কোনো ভালোই লাগে না, সংসার তো আমার একদম মানে শুনুন আচ্ছা, আপনি, শুনুন এবারে, মন বসে না। শুনুন মন দিয়ে শুনুন দাদা কি বলছেন। দেখুন ওর সমস্যা হচ্ছে যে কাজটা আগে করতো সে কাজটা বাড়িতে থাকবে না, ওকে যাতে বাড়িতে না থাকতে পারে এমন কোনো কিছু করে দিয়েছে, যাতে আগে ওর ব্যবসা বাণিজ্য যা মোটামুটি চলতো, হঠাৎ তো বাইরে চলে গেছে, কিন্তু কোনো এরকম কোনো কিছু করে দিয়েছে যাতে ও বাড়িতে না থাকতে পারে, বাড়িতে যাতে চলে যায় সেইভাবেই ক্ষতি করে দিয়েছে। এই কারণের জন্য আপনার ছেলেটি অবশ্যই বাইরে চলে গেছে, ঠিক আছে? তো আমার এখন কি করণীয়? দেখুন আপনাকে যে ছেলেকে কি করতে চাচ্ছেন, যদি বাড়ি আপনি কি ছেলেকে যে চান যে আপনার ছেলে আপনার কাছে থাকুক এবং বাড়িতে থাকুক? না স্যার, দোকান বা একটা ছোট বাচ্চা আছে, ছেলে আছে, বউ আছে। দেখুন আপনি যেটা চাইবে সেটা হবে আপনার জন্য, ওই জন্য কোনো টেনশন করতে হবে না। আমার কাছে আপনি রাত 10টার পরে ফোন করুন, আমি অবশ্যই এই যে সমাধান আমি অবশ্যই করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। অবশ্যই তাই, এইভাবেই কিন্তু সমাধানের রাস্তা কিন্তু নিয়ে আসেন অমল তাপাদার, এবং তারই মাধ্যম দিয়ে আমরা কিন্তু সর্বত্র ভালো কিছু করতে পারি এবং নিজেদের জীবনটাকে সাজিয়েও নিতে পারি। এবং আপনাদেরকে বলে রাখি যে তাকে পেতে গেলে কোথায় কিভাবে পাবেন এবং বুকিং নাম্বারটা কি। আপনারা অসংখ্য মানুষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা লিখে নেবেন 8918158639। আরেকবার বলছি 8918158639। এছাড়া বুকিং অ্যাড্রেস হচ্ছে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বরে, বনগাঁতে পাচ্ছেন নিজগৃহ মন্দিরে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার সকাল 9টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত। এছাড়া হাতিবাগানে পাচ্ছেন মাত্র 301 টাকা ভিজিটে কিন্তু আপনারা সেখানে পৌঁছাতে পারছেন। যারা মনে করছেন দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, আর যারা মনে করছেন যে এসে পৌঁছাতে পারবেন না তাদের জন্য কিন্তু সুব্যবস্থা অনলাইনেও করা রয়েছে। সম্পূর্ণভাবে আপনি আপনার মতন জীবনটাকে কিভাবে রঙিন করবেন, কতটা সমস্যাভুক্ত জায়গা থেকে বেরিয়ে আসবেন, সমস্ত দিক থেকে কিন্তু জানিয়ে দেবেন অমল তাপাদার। আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, দেখে নেব কে বলছেন। নমস্কার, নমস্কার, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমি সুমনা ভৌমিক বলছি। আপনার নিজের সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানি। তাহলে মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম শ্বেতা ভৌমিক। শ্বেতা ভৌমিক। আচ্ছা বয়স? 28। 28। এবারে বলুন প্রশ্নটা কি রয়েছে। মেয়েকে আমি 28 সালে বিয়ে দিয়েছি। এতদিন কতটা অসুবিধা বুঝতে পারিনি কিছু। এখন আমার মেয়ে ভীষণ অশান্তির মধ্যে আছে ওখানে। আচ্ছা মানে পারিবারিক অশান্তি? হ্যাঁ, পারিবারিক অশান্তি, স্বামীর সাথে দ্বন্দ্ব। শুনুন দাদা কি বলছেন। হচ্ছে না একদম, আচ্ছা শুনুন। মানে কোনো না কিছু নিয়ে একটা অশান্তি চলছে। দেখুন কোনো না কোনো কারণে ওনার যে বাড়িতে আছে, ঠিক আছে, ওনাকে বাড়িতে স্বামী স্ত্রী যাতে ঝগড়া ঝামেলা হয়, ঠিক আছে, ঝগড়া বিবাদ হয়, ওনাকে শ্বশুর শাশুড়ি কেউই কিন্তু ভালো নজরে দেখছে না। আচ্ছা, হ্যাঁ তাই তো? হ্যাঁ আপনি বলুন, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ভালো নজরে দেখতে পাচ্ছে না, কিন্তু এটা যে এরকম একটা জিনিস করে রেখেছে এই কারণের জন্য ওনাকে কেউই দেখতে পাচ্ছে না। এরকম কি স্বামী বাড়ি ঢুকলে ওর মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে, আপনি জানেন এটা যে স্বামী, হ্যাঁ বাইরে ভালো কিন্তু বাড়িতে ঢুকলে ওর মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে, ঝগড়া ঝামেলা অশান্তি বেড়েই চলছে, কিন্তু কমছে না, দিনের দিন আরো বেড়ে চলবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। অবশ্যই তাই, ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে আপনি পেয়ে গিয়েছেন। ঠিক এরকম ভাবে দেখুন বুকিং নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, সেখান থেকে সংগ্রহ করুন। মাঝে মধ্যে আমিও বলে দেবো অনুষ্ঠানে, সেখান থেকে লিখে নিয়ে আপনি অবশ্যই বুকিং করে চলে আসবেন চেম্বার অ্যাড্রেসে, ঠিক আছে? এছাড়া আপনারা পাচ্ছেন কিন্তু সেখানে জানতে পারবো? দক্ষিণেশ্বর হাতিবাগান, আপনি কিন্তু যোগাযোগ করতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, যেখানে আপনার সুবিধা হয় চলে আসবেন। ঠিকই তাই। এবং আমরা যেভাবে শিক্ষা নিয়ে কথা শুরু করেছিলাম, সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বাচ্চা খুব ধীর স্থির হয়, কোনো কোনো বাচ্চা খুব চঞ্চল মনস্কের হয়। তো তাদের পক্ষে কিন্তু যারা একটু কনসেন্ট্রেটের অভাব যাদের মধ্যে চলে আসে, কনসেন্ট্রেশন রাখতে পারে না, তাদের সম্পর্কে একটু জানবো যে কিভাবে তাদেরকে ট্যাকেল করা বা ট্রেন্ড করাটা দরকার আজকের দিনে দাঁড়িয়ে।
দেখুন কিছু কিছু বাচ্চা স্কুলে যায়, স্কুলে গেলে দেখুন অনেক স্টুডেন্ট আছে যারা ভালো, তা অনেকে আছে একটু তাদের একটু কমা, ঠিক আছে, তাদের ভিতরে একটা পড়াশোনার ভিতর দিয়ে তাদের ভিতরে একটা সাময়িক একটা দণ্ড বেঁধে যায়। তারা দেখা যাচ্ছে উভয় পক্ষে সবাই ভালো, কিন্তু স্কুলে পড়তে পড়তে বাচ্চাটা এরকম হয়ে যাচ্ছে, একটা নর্মাল হয়ে যাচ্ছে, বাচ্চাটা কথা বলছে না, বাচ্চাটা কীরকম একটা জীবাণুভাব হয়ে যাচ্ছে। সেই বাচ্চাটাকে কোনো না কোনো পিগিতে কারণের জন্য কিন্তু এটা হচ্ছে, খামাকায় হচ্ছে না, মানে কেউ কি খারাপ করছে? হ্যাঁ, কেউ খারাপ করছে। অবশ্যই বন্ধু বান্ধবের ভিতরে দেখা গেল আমার থেকে একজন ভালো সে পারছে, সে যাতে একটু কম পারে, সেই জন্য এইগুলো করা হয়, যাতে ও যাতে আমার থেকে নিচে থাকে, নিচের পোস্টে থাকে, আমি যাতে ওর থেকে ওর পোস্টে থাকি, এটাই হচ্ছে ওদের ভিতরে অনুরাগ। কখনো এরকম বাচ্চা কাচ্চা অনেক আমার কাছে আসছে। আমি এই জন্যই বলছি যে দেখুন বাচ্চাদের ভিতরে এগুলো হয় যে 100%-এর ভিতরে 100%-ই গ্যারান্টি যে ওদের ভিতরেই যে জামালাগুলো হচ্ছে, মানে ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঈর্ষান্বিত হয়ে যাচ্ছে, তার ভিতরে ওরা পুরো বাচ্চাটা একদম ঝিমায় যাচ্ছে। ঝিমায় যাওয়ার ফলে বা মা বাবা বুঝতে পারছে যে আমার ছেলেরা তো আগে এরকম ছিল না, দিনের দিন কেন এরকম ঝিমায় যাচ্ছে। তখন আসলে আমরা অবশ্যই তাকে দেখুন জানানোর পরে যদি কিছুটা পরিবর্তন বোঝে, দেখুন যদি একটা মানুষ বিছানায় শুয়ে থাকে হাত পা নাড়তে না পারলে সে কিছুটা তো অনুভূতি করতে পারবে শরীর কতটা কি হচ্ছে। ওই জন্য আমি বলি প্রত্যেককে, আমি ফোনের মাধ্যমে তাদের বলি যে যদি 100%-এর মধ্যে 5 থেকে 10% কমে তাহলেই আমার কাছে আসবেন। আমি চিটিংবাজি করে কাউকে ডাকবো না, বুজরুপিও করবো না। আপনাদের প্রমাণ পেলে আসবেন, নতুবা আসতে হবে না। প্রত্যেকের কাছে একটাই কথা আমার, ঠিক আছে, প্রমাণ পেলে আসবেন, নতুবা আমার কাছে আসতে হবে না। ঠিকই তাই। এবং সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নেব। নানান ধরনের সমস্যা কিন্তু আমাদের চতুর্দিকে রয়েছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, সুরক্ষিত করতে হবে, তার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমরা দেখে নেব কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, মেয়ের নামটা বলবেন। একটু বলবেন, ফিগারটা বলুন আমাকে, কত বয়স সেটা বলুন। 31 প্লাস। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। আপনার প্রশ্নটা কি আছে একটু ভালো করে বলুন। আচ্ছা ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। দেখুন পড়াশোনা ওর মধ্যবিত্তের ভিতর দিয়ে চলছে, খুব একটা ভালো হচ্ছে না, আবার একদম যে খারাপ বলবো আমি সেটাও বলতে পারছি না, ঠিক আছে। মধ্যবিত্তের ভিতর দিয়ে চলছে, মোটামুটি ভালোই চলছে, আর আগামী দিনে চলে যাবে, এরকমই চলবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ওই ওর যা ইয়ে আছে, ক্যারিয়ার যা আছে ভালোই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, না ওটা মোটামুটি ভালোই আসবে, ওটা খারাপ একদম খারাপ আসবে না, ঠিক আছে। হ্যাঁ, শারীরিক দিকে যদি কোনো উৎকণ্ঠা থাকে ওনার, শারীরিক মানে শরীরের দিক দিয়ে জানতে চাচ্ছেন? হ্যাঁ, কি জানতে চাচ্ছেন বলুন, আমি বুঝতে পারছি না ভালো। শারীরিক দিকটা উনি জানতে চাইছেন, শরীরটা কেমন আচ্ছা, যাচ্ছে। দেখুন শারীরিক দিকটা শরীর মাঝে মধ্যে একটু খারাপ হবে, মোটামুটি চলে যাবে, কোনো অসুবিধা হবে না, মাঝে মধ্যে একটু হয়তো ডিস্টার্ব আসতে পারে, ঠিক আছে। সেরকম খারাপ হবে না, মাঝে মধ্যে একটু, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক সব চলবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরেও যদি আপনার মনে হয় যে অমল তাপাতের কাছে পৌঁছাবেন, তাহলে অবশ্যই চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যাবেন। 301 টাকা ভিজিট মাত্র, এবং হাতে অনেকটা সময় নিয়ে অবশ্যই যাবেন। আর না হলে পরে আপনি অনলাইনেও কথা বলে নিতে পারেন। আর যাদের মনে হয় ফ্রি ডিসকাশনস করতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো যে রাতে 10টার পর বেশ খানিকটা সময় পাচ্ছেন, যেখানে আপনারা ফ্রি কনসালটেন্সি অবশ্যই করতে পারছেন অমল তাপারের সামনেতে পৌঁছে। আচ্ছা এবার দাদা আপনার কাছে যেটা যাবো সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চাদের দেখেছি ইয়ার লস হয়ে যাচ্ছে, পড়াশোনা মনোযোগ দিয়ে করতে পারেনি বা সেইভাবে হয়তো সেই জায়গাটা গড়ে তুলতে পারেনি, তার জন্য অনেকে এগিয়ে যাচ্ছে, আর বাচ্চাটা কিন্তু কোনো একটি বাচ্চাকে দেখা যাচ্ছে ইয়ার লস হয়ে যাচ্ছে। আমি এই প্রশ্নে আসবো, তার আগে দেখে নেবো আমাদের সঙ্গে কোন একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন তো আমাদের কথা? আচ্ছা এবারে আপনি বলুন, আপনি কার সম্পর্কে জানতে এসেছেন? আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা কি আছে? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, শুনুন দাদা কি বলছেন। বাস্তুটা কি ওনার নামই, যার কথা বললেন ওনার নামই বাস্তুটা? বাস্তুটা যার কথা বললেন বাস্তুটা কি ওনার নামই রয়েছে?
মানে রামচন্দ্রের বিদ্যালয় আছে। আচ্ছা শুনুন তাহলে, দেখুন বাস্তবে আপনাদের বর্তমানে সেরকম একটা প্রবলেম নেই, ঠিক আছে? সেরকম খুব যে প্রবলেম আছে সেটাও নেই বলতে মানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? না বাস্তবে কিছু ক্ষতি করা আছে? না না, সে আমি কি বলছি শুনুন কথাটা ভালো করে। বাস্তবে আপনাদের যে ক্ষতি করা আছে সেটা নেই, ঠিক আছে? আপনাদের বাস্তব মোটামুটি দিক দিয়ে আছে, যা কোনো অসুবিধা নেই, বাস্তব ঠিক আছে। বাস্তুতে কোনো সমস্যা নেই বলছেন বাস্তবে দাদা? কোনো সমস্যা নেই বর্তমানে, দেখতে পাচ্ছি না, বাস্তব ঠিক আছে, ঠিক আছে? দেখুন আমার কাছে যেটা আমি পাবো, যদি কোনো প্রবলেম পাই সেটাই বলবো, প্রবলেম না পেলে খামোকায় আপনারে বলে যে হ্যাঁ বাস্তব দোষ আছে আসুন আমার কাছে, ওই সমস্ত কিন্তু বুজরুপি আমি কাজ করি না, ঠিক আছে? অ্যাকচুয়ালি দাদা বলতে চাইছেন যেটা হবে সেটাই তিনি হ্যাঁ বলেন, যেটা কোনোদিনই হবে না সেটাও তিনি না করে দেন। তার কারণটা হলো যে আপনার যদি সমস্যা না থাকে সেখানে কিন্তু তিনি কখনো বলবেন না যে আপনি আসুন আর সমস্যা মেটাবো আমি। কথাটা ধরা গেল তো? আচ্ছা ভালো থাকুন। হ্যাঁ, এবার আমরা যে বাচ্চাদের নিয়ে কথা বলছিলাম, যে ইয়ার লস যে হয়ে যাচ্ছে, যে একটার পর একটা অনেক সময় ক্লাস বাঙ্ক করতে হচ্ছে তাদেরকে, তারা কিছুতেই সেইভাবে পড়াশোনা মনোযোগ দিতে পারছে না, তাহলে তাদের জন্য আমরা কি সৎ উপায় বের করতে পারি? বাচ্চা কাচ্চা পড়াশোনায় যে মন দিচ্ছে না, মানে ইয়ার লসটা হয়ে যাচ্ছে, ইয়ার লসটা হয়ে যাচ্ছে, তার জন্য অবশ্যই প্রতিক্রিয়া আছে। বাচ্চা কাচ্চা কথা শুনছে না, বাচ্চা কাচ্চা ইয়ারলেস হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা দেখুন এখনকার বাচ্চা কাচ্চা একটু ইয়ারলেস হচ্ছে কারণ টিভি মোবাইলের দিকে এখন বাচ্চা কাচ্চা খুব নেশাতে। এটার দরুন দেখুন বাচ্চা কাচ্চা মাথা ঠান্ডা করতে গেলে অবশ্যই তার কার্যক্রিয়া আছে, সেইভাবে যদি কার্যক্রিয়া করা যায় বাচ্চা কাচ্চা অবশ্যই মাথা ঠান্ডা এবং সুস্থ থাকবে, অবশ্যই এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন মানুষ বেইমানি করে কিন্তু বনের গাছ গাছরা যদি বেইমানি করে না, যদি গাছ গাছরা সঠিকভাবে তাকে কাজে লাগানো যায় গাছ বেইমানি করে না, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে গাছে কথা বলে। অবশ্যই তাই। আমাদের জীবনে মানসিক, শারীরিক, আর্থিক নানান ধরনের বিস্তর বিষয় থাকে যেগুলো হয়তো আমরা করে উঠতে পারি না ঠিকঠাক ভাবে, কারণ আমরা সাধারণ মানুষ, সবটা আমরা যে নিজেরা জানি বুঝি তেমনটা নয়। সেজন্য কিন্তু কোনো একজন সাধক মহাশয়ের কাছে পৌঁছাতেই হয়, এবং প্রত্যেকটি সাধক মহাশয়দের কাছে গেলে আপনি তো অনেক সময় দেখবেন যে সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না, কিন্তু অমলতাপাদার এমনই একজন সাধক মহাশয়, তিনি কিন্তু নিজের মতন করে প্রত্যেকটি কাজকে পর্যালোচনা করেন, তিনি কিন্তু তার পরিকল্পনা মাফিক প্রত্যেকটি কাজকে আপনাদের সামনে গড়ে তুলছেন। তার কাছে পৌঁছানোটা আবশ্যকতা বলেই কিন্তু আমরা মনে করি, বলেই এই অনুষ্ঠানে কিন্তু আমরা হাজিরা দিয়ে থাকি। আমরা দেখে নেব পরে বন্ধু কে এসেছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলবেন। আচ্ছা, এবারে বলুন আপনার বয়স ছেলের? 36+। প্রশ্ন কি রয়েছে? বিয়ে হচ্ছে না, কোথাও ম্যাচিওর করছে না। আচ্ছা শুনুন তাহলে। দেখুন আপনার ছেলের বিয়েটা এই মুহূর্তে যে বিয়েটা হবে বা কিছু আমি এরকম কোনো যোগ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? বিয়ের যোগ আছে বলে এই মুহূর্তে কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, বিয়েতে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে, এটুকুই আমি বুঝতে পারছি, ঠিক আছে? হ্যালো, কিছু না কিছু একটা সমস্যা রয়ে গেছে, এই মুহূর্তে বিয়ের কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না যে যে বিয়ে হয়ে যাবে কিংবা হবে, আমি এরকম কোনো বিয়ের যোগ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? প্রতিকার দেখুন এইভাবে তো লাইভ অনুষ্ঠানে দেখুন প্রতিকারের কথা বলা যায় না, আপনি রাত 10টার পরে ফোন করুন, আমি অবশ্যই সব বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি যেটা করতে পারেন, আপনি রাত্রি 10টার পর দাদাকে একবার নক করুন বুকিং নাম্বারে, সেখানে কিন্তু দাদা আপনাকে অবশ্যই কিন্তু তার পরিত্রাণ জানিয়ে দেবেন, এবং তিনি কিভাবে আপনাদেরকে আপনাদের কাজগুলোকে নানান রকম ভাবে সে হিসেব নিকেশ করে যেগুলো করতে হয় ক্যালকুলেশনের মাধ্যম দিয়ে, সেগুলো তিনি করে আপনাকে বলে দেবেন, ঠিক আছে? ভালো থাকুন। বহু মানুষ নানান রকম জায়গা থেকে আপনারা ফোন করেন, সত্যি আমরা কাউকে বিতাড়িত করতে পারি না। যারা ফোন অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে কথা বলছেন তারা অবশ্যই আসবেন, এখনো খানিকটা সময় আমাদের জন্য রয়েছে, কিন্তু যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য বলবো যে আপনাদের জন্য কিন্তু অনলাইন ব্যবস্থাও রয়েছে, আপনারা বুকিং করে সেখানে কথা বলতে পাচ্ছেন। আবার যারা মনে করছেন রাত 10টার পর ফ্রি কনসালটেন্সি চাইছেন তারাও কিন্তু কথা বলতে পাচ্ছেন, এবং নানান রকম ভাবে আমরা কিন্তু চাইছি প্রত্যেকটি মানুষ যারা যেখানে যেভাবেই থাকুক না কেন তারা যারা সুস্থ জীবন কাটাতে পারে, তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠানে অমলতাপাদারের মতন একজন প্রধান সাধক মহাশয়কে আমরা পাই, তিনি আমাদের অনুষ্ঠানের কাণ্ডারি।
হ্যাঁ, এবারে আমরা যাব আপনার কাছে, সেটা হচ্ছে স্ট্রিমিং করার সময় স্ট্রিম চেঞ্জ করতে হচ্ছে বা স্ট্রিমকে নিজের মতন করে নিতে হচ্ছে, তো সেই সময় দেখা যায় আর্টস গ্রুপ, কমার্স গ্রুপ, সায়েন্স গ্রুপে কোন ছেলেমেয়েরা কোথায় যাবে, 9-10-এ বলতে পারেন, 11-12-এ বলতে পারেন, বা তার পরবর্তীকালে হায়ার স্টাডির ক্ষেত্রেও হতে পারে। তো এই যে সায়েন্স বেস, আর্টস বেস, লিটারেচার বেস সবকিছু আমরা পেয়ে যাই, সেখান থেকে নির্দিষ্ট নিয়মে আমরা কি করে অবলম্বন করব? দেখুন, নির্দিষ্ট নিয়মে যার যে যখন এক একজনের তো এক একটা সমস্যা থাকে, যার যেটা আছে সেইভাবে যদি গণে বলে দেওয়া যায়, সে অবশ্যই সেই দিকেই যাবে, কোনো অসুবিধা হবে না। যদি সে ধরুন কেউ একটা যেদিকে যেতে চায় যে আমি এই লাইনটায় যাব, ঠিক আছে, সে সেই লাইনটাই যাবে, সে আদার্স কোনো লাইনে যাবে না। সেই লাইনটা নিয়ে যদি পড়াশোনা করে আর আমরা যদি কিছু কার্যক্রিয়া করে দিই, যদি সঠিকভাবে তাকে যদি কাজ করে দেওয়া হয়, তা সে একদম সঠিক সাকসেসফুল হবে, এটুকুই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মতন তারা হয়তো কেউ মিউজিক, কেউ পেন্টিং, কেউ ডান্স বা কেউ নানান রকম বিস্তার বিষয় তারা কিন্তু তৈরি করার চেষ্টা করে। তারা কিন্তু অতটা পড়াশোনাটাকে খুব একটা বেশি প্রাধান্য না দিলেও তারা তাদের মতন প্রফেশনাল ওয়ার্ল্ডে কিছু করতে চায়। আমি শুনবো আপনার থেকে, কিন্তু তার আগে দেখে দেবো আমার সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ডলি হাজরা বলছি। আচ্ছা, ডলি হাজরা বলছেন, ঠিক আছে। বয়সটা বলবেন আপনার নিজের সম্পর্কে? তো হ্যাঁ, বয়সটা হচ্ছে 25 বছর। 25 বছর। আচ্ছা, প্রশ্নটা কি আছে? প্রশ্নটা কি আছে? সমস্যা হচ্ছে কি আমার স্বামীকে নিয়ে। আচ্ছা, না তার জন্য আপনি জানতে এসেছেন, কি জানতে এসেছেন বলুন? বলছি আমার স্বামী ধরুন খোঁজ খবর করে না। আচ্ছা, আপনার সঙ্গে থাকেন না? আপনার সঙ্গে? উনি কি পরিস্থিতিতে আছে একটু জানতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে দাদার কাছে। আপনার স্বামী কোথায় থাকে? আপনার কাছে থাকে, বাড়িতে থাকে না বাইরে থাকে? না, আমার কাছে আমার শ্বশুর বাড়িতে, আমি আছি আমার বাপের বাড়িতে। ও, আপনার স্বামীর নামটা কি আরেকবার বলুন? ডলি হাজরা। দেখুন, আপনার স্বামীকে আপনার সাথে একটু দূরে রাখে, যাতে দূরে সরে যায়, সেরকম একটা কোনো কার্যক্রিয়ার মাধ্যমে করা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, যাতে আপনাকে পছন্দ না করে, আপনাকে দেখতে না পারে, আপনার সাথে কোনো হয়তো ভালোবাসা এবং লিঙ্ক থাকবে না, ঠিক আছে? সেরকম একটা কাজ করে রেখেছে। সেই কাজটা যদি কেটে দেওয়া যায়, কেটে দিয়ে অবশ্যই কার্যক্রিয়া করা হয় অবশ্যই আপনাকে হয়তো নিয়ে যাবে কিংবা আপনাকে কাছে ডাকবে, ঠিক আছে? এটা মোটামুটি হয়ে যাবে, আপনার টেনশন করতে হবে না এ নিয়ে, ঠিক আছে? একটু দূরত্বের ভিতরে কোনোভাবে বশীকরণ বিদ্যার দ্বারা করে দেওয়া হয়েছে? এই ক্ষতিটা কোনো একটা বশীকরণ বিদ্যার দ্বারাতেই করে দেওয়া হয়েছে, কিংবা উনি একটা অন্য কোনো চক্কর গুহায় পা দিয়ে রেখেছে, ঠিক আছে? আচ্ছা। বোঝা গেছে আমি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক। অবশ্যই তাই, প্রত্যেকটি মানুষের জন্যই আমরা ভাবনা চিন্তা করি। সেখানে আপনার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেগুলো অবশ্যই আপনারা আমাদের কাছে বলতে পারেন, আলোকপাত করার চেষ্টা অবশ্যই আমরা করব, উল্লেখযোগ্য বিষয় তৈরি করারও চেষ্টা করব। এবং আমরা যেই প্রশ্নে ছিলাম যে ছোট্ট করে একটু জানবার চেষ্টা করব যে যারা পড়াশোনার থেকে একটু দূরে গিয়ে প্রফেশনাল ওয়ার্ল্ডে কিছু করবার চেষ্টা করে, পেন্টিং হতে পারে, ডান্স হতে পারে, মিউজিক হতে পারে, বা আরো অন্যান্য কিছু টেকনিক্যাল কাজও হতে পারে, তাদের সম্পর্কে তাদেরকে সাপোর্টিভ ওয়েতে আমরা কতটা সাপোর্ট করতে পারি? দেখুন, তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা পুরোপুরি সাপোর্ট দিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। যে যেই লাইনে যেতে চাক তার জন্য অবশ্যই কার্যক্রিয়া আছে, ঠিক আছে? সে যদি কেউ ড্যান্সে যেতে চায়, যদি কেউ গানের মাধ্যমে যেতে চায়, অবশ্যই যদি কেউ অন্য কোনো কাজের লাইনেও যেতে চায়, অবশ্যই তার জন্য প্রতিক্রিয়া আছে। দেখুন, আমি বলি 100-র মধ্যে 100% গ্যারান্টি দিয়ে করি, আর যেই কাজটা আমি হাতে ধরবো সেটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে সাকসেসফুল করেই ছাড়বো। আর যেটা না পারবো সেটা আমি বারণই করে দেবো যে এই কাজ আমার দ্বারাতে হবে না। আমার ওতে লজ্জারও কোনো ব্যাপার নাই। আমি মানুষের মতো বলবো না যে এই কাজটা আমি পারি, না পারা কাজও সেই কাজ আমি হাত দিই না। পরিষ্কার কথা আমার কাছে। আরেকবার আপনাদেরকে বুকিং নাম্বারটা বলে রাখি, আপনারা অনেকেই কিন্তু অপেক্ষা করছেন যে তার সাথে কথা বলবেন, বুকিং করে তার কাছে পৌঁছাবেন। বুকিং নাম্বারটা হলো 8918158639। আরেকবার বলছি 8918158639। এছাড়া চেম্বার অ্যাড্রেসে আপনারা দক্ষিণেশ্বরে পৌঁছাচ্ছেন, হাতিবাগানে পৌঁছাচ্ছেন, বনগাঁ নিজগৃহ মন্দিরে কিন্তু প্রত্যেক মঙ্গলবার শনিবার কিন্তু আপনারা পাচ্ছেন সকাল 9টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত, মাত্র 301 টাকায় ভিজিট। আমার মনে হয় এত কম খরচে যদি আমরা আমাদের ভাগ্যকে একটু বদলাতে পারি, বা আমরা যদি কোনো রকম কোনো বিধি বের করতে পারি, তাহলে বোধহয় আমাদের সমস্যাগুলো দিনের পর দিন সেগুলো কিন্তু আমাদেরকে যেভাবে জেরবার করে আসে, জর্জরিত হয়ে থাকে, সেগুলো আর করতে হবে না। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অমলতা বাজারের মতন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমরা কাছে পেয়েছি, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার দাদা, ছিলাম অমৃতা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।